লোকজন আসে আপনাকে বলে, অমুকে আপনার বিপক্ষে কথা বলছে, তুমুকে আপনার বিপক্ষে কথা বলছে, আপনি তাকে কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, তুমিও যাই কিছু বলো। আপনি তারে বলবেন, ও বলছে ওর কথা, তুই কি জন্য আমার কাছে লাগাতে আসিস? খবরদার, তুই আমার কাছে আসবে না, তুই তো ভালো মানুষ না। সেটা তার কাছে, সে বলছে, সে নাও বলতে পারে, আমি তো কানে শুনি নাই, তুমি কেন আমার কাছে বলতে আসছো? মন্দের বিপরীতে ভালো করা, এটা মানবতবিয়ত হবে। কি করা? মন্দের বিপরীতে কি করা? ভালো করা। কোনো একটা খারাপ কিছু হইছে, কেউ করেছে, আমিও কাঁটা দিয়ে কাঁটা তুলবো, আছে না ভাই? ইসলাম কাঁটা দিয়ে কাঁটা তোলার পক্ষে নয়। ইসলাম আপনাকে বলছে, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ হামিম সিজদার 34 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ও বান্দারা, আমি তোমার জন্য একটা সূত্র বলে দিলাম। a প্লাস বি যেরকম সূত্র আছে, এ কিউব বি কিউবের সূত্র আছে আপনার জন্য। আল্লাহ বলছেন, আমি তোমার মানব জীবনে একটা সূত্র ঢুকাই দিলাম। কি সূত্র? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, তুমি ভালো মন্দকে কখনো সংমিশ্রণ করে ফেলো না। ভালো ভালোর জায়গায়, মন্দ মন্দর জায়গায়। ইদফা বিল্লাতী হিয়া আহসান, কোনো খারাপ কিছু যদি তোমার সামনে আসে, একটা ভালো কিছুর নজির স্থাপন করে তুমি সেইটাকে সরায়া দাও। তোমার মধ্যে যদি এই কালচার হয়, আল্লাহ বলছেন দুনিয়ার সবচেয়ে শত্রু যেইটা মনোভাবাপন্ন ছিল, আল্লাহ বলছেন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, আল্লাহ তোমাদের মধ্যে এমন একটা বন্ধন বানায় দিবেন যেটা চিন্তাও করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমার ওই শত্রু ভাবাপন্ন মানুষটা তোমার দোস্ত হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে। লোকজন আসে আপনাকে বলে, অমুকে আপনার বিপক্ষে কথা বলছে, তুমুকে আপনার বিপক্ষে কথা বলছে, আপনি তাকে কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, তুমিও যাই কিছু বলো। আপনি তারে বলবেন, ও বলছে ওর কথা, তুই কি জন্য আমার কাছে লাগাতে আসিস? খবরদার, তুই আমার কাছে আসবে না, তুই তো ভালো মানুষ না। সেটা তার কাছে, সে বলছে, সে নাও বলতে পারে, আমি তো কানে শুনি নাই, তুমি কেন আমার কাছে বলতে আসছো? এই কথাটা তো ওই লোকের কাছে কোনোদিন যায় যে, ভাই আপনি ওই লোকের বিপক্ষে কথা বলছিলাম, আমি আবার বলতে গেছিলাম, উল্টা এমন ঝাড়া ঝাড়ছে, বলছে ওনার ব্যাপারে আমার হোসনে জন আছে, তুমি আমার কাছে বদমাইশি লাগাতে আসছো। ওই লোক তখন একটু চিন্তা করবে যে কার বিপক্ষে কথা বলতেছি রে আমি। এই যে আল্লাহ রাব্বুল আমিন, এটা একটা উদাহরণ মাত্র, এরকম প্রচুর উদাহরণ দেওয়া যাবে যে আপনার যদি খারাপ কিছু হয়, তার বিপক্ষে আপনাকে ভালো কিছুর নজির স্থাপন করতে হবে। বাংলাদেশে একটা ক্ষেত্রে একটা বিপ্লব হয়ে গেছে। আগে মাঠে ঘাটে, বন্দরে, বিভিন্ন প্রান্তরে, বিভিন্ন সিজনে দেখতেন গান বাজনা, হই হুল্লোড়, যাত্রা পালা, হ্যাঁ, উমুক তুমুক এইগুলা হতো। আল্লাহর দয়ায় কোরআনের আয়োজনে যুবকরা সম্পৃক্ত হয়ে এমন একটা পরিবর্তন হয়েছে, এখন ওরা নিজেরাই বলে, যা হা আগে আগে কি সুন্দর দিন কাটাইতাম, হ্যাঁ আগে কি সুন্দর দিন, যাত্রা পালা গান মান চলতো, এখন নাকি এইগুলা নাই, এই জন্য ওনাদের আক্ষেপ হয়। তো এটার জন্য তো আমাদের নতুন করে যাত্রার বদলে যাত্রা দেওয়া লাগে নাই। আপনি তার বদলে কোরআনের মাহফিল করছেন, আপনি সিরাতের প্রোগ্রাম করেছেন, ওয়াজ মাহফিল করেছেন, ইসলামিক কনফারেন্স করেছেন, আল্লাহ খারাপটাকে ওখান থেকে দূর করে দিছে। অন্তত অনেকে বলে নামাজ কালাম পরে কম, অমুক করে তুমুক করে, ওই ছেলেরা বিড়ি খায় আবার মাহফিল করে। ওরে ভাই, যেই ছেলেগুলা এইটুকু কম আছে, অন্তত ওই ছেলে তো হারাম কাজের মধ্যে যায় নাই, ওই একদিনের ওসিলায় তো ওই ছেলেগুলো ওখান থেকে এটা দূর করছে। তা আপনি এটাকে অ্যাপ্রিসিয়েট করেন, আর ভালোর দিকে কিভাবে আরো প্রোগ্রামিং করা যায় ওই চিন্তা করেন। অর্ধেক গ্লাস পানি দুইটা দৃষ্টিভঙ্গিতে দেখা যায় না? কি বলে? বলে অর্ধেক গ্লাস ফাঁকা আর অর্ধেক গ্লাস ভরা, দুইটার কথার মধ্যে কোনো পার্থক্য আছে? আপাত দৃষ্টিতে পার্থক্য নাই, কিন্তু পজিটিভিটির মধ্যে পার্থক্য আছে। আপনি এটার মধ্যে আপনি কি ধরনের দৃষ্টিভঙ্গিতে দেখতেছেন এটার পার্থক্য আছে। ভাই অর্ধেক গ্লাস ভরা মানে বাকি অর্ধেক। এখন একজন ফজর পড়ে নাই, বাকি 4 ওয়াক্ত পড়ছে, বলছে যে তোর তো ফজরই নেই, তোর আবার কিসের নামাজ শুরুই হয় নাই, তো তোর সব শেষ, ঠিক না? আর আপনি যদি বলেন যে ভাই তুই 4 ওয়াক্ত তো পড়েই ফেলছিস, খালি ফজরটা হলেই পূর্ণ হয়ে যাবে, তাহলে এটাও দৃষ্টিভঙ্গি। তো দায়ের দৃষ্টিভঙ্গি হবে এইটা যে আপনি তাকে পজিটিভ জিনিস দিয়ে তাকে আপনি কল্যাণের দিকে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আমিন এটা আপনার আমার জন্য দায়িত্ব দিয়েছেন। অতএব মন্দের বিপরীতে ভালো করা, এরপরে পরামর্শ করে কাজ করা, আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশনা, মানব জীবনের যতগুলা করণীয় আর যতগুলা বর্জনীয় আল্লাহর পক্ষ থেকে
সবচেয়ে ইম্পর্টেন্টতম একটা হচ্ছে পরামর্শ করে কাজ করা। আল্লাহ রাব্বুল আমিন সূরার মধ্যে বলতেছেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন ওই বান্দাগুলা, যেই বান্দাগুলা আল্লাহর ডাকে সাড়া দিতে চায়, আল্লাহ বলছেন তাদের জন্য দায়িত্ব হচ্ছে 1 নম্বরে তারা সালাত কায়েমকারী হবে, 2 নম্বরে তারা যে কাজ করবে ওই কাজটা পরামর্শের ভিত্তিতে করবে, আর 3 নম্বরে আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা খরচ করবে। এই চরিত্রের মানুষ হবে যারা আল্লাহর ডাকে যেন দিল তারা সারা। সুবহানাল্লাহ। আপনি কাজ করবেন পরামর্শের ভিত্তিতে। আপনার পরামর্শের মেম্বার কারা? আপনার ওয়াইফ, আপনার সন্তান, এগুলোর মধ্যে বরকত আছে। যদিও বইয়ের সাথে পরামর্শ করার মধ্যে কোনো ফায়দা নাই, ঠিক না ভাই? এই মহিলা কি বলবে না, আমাদের একটু ধারণা এরকম আছে, মহিলাকে আমরা কথাবার্তা বলাও জানা বলাও, তাই এরকম চিন্তা করি আমরা না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খিলাফ। হুদায়বিয়ার সন্ধির ঘটনা জানেন না আপনারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা সকলে তোমাদের উট দুম্বা জবাই করে ফেলো। কেউ নবীজির কথা শুনে নাই মানে ইনকার করার অর্থে নয়, মানে তারা চিন্তা করছে নবী তো করেন নাই, আমরা অতএব অমান্য করতেছে না, কিন্তু কেউ পালন করতেছে না। এইটা নবীজি মনের দুঃখে ঘরে গেছেন, নবীর স্ত্রীকে বললেন দেখছো আমি সবাইকে বললাম ইহরাম ছাড়ো, জবাই করো তোমাদের পশু, ওরা তো কেউ এখনো উমরা করে নাই, কিন্তু এটা ছাড়তেছে না। নবীজির স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার হাদি জবাই করছেন? আপনি কি উমরার কাপড় ছাড়ছেন? আপনি এটা করেন, তারপরে দেখা যাক কি হয়। নবীজির কাছে এই কথাটা এত পছন্দ হলো, নবীজি বাইরে এসে তার পশু কুরবানি করে উমরার কাপড় ছেড়ে ফেললেন। লোকজন চিন্তা করলো নবী যেখানে তাওয়াফ সাই না করে উমরার কাপড় ছেড়ে পশু জবাই করছে, আমি কে রে? সাথে সাথে ধুম পড়ে গেল, যে যার পশু জবাই করে উমরার কাপড় ছেড়ে দিল। কার বুদ্ধিতে করছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। না, কার বুদ্ধিতে? নিজের ওয়াইফের বুদ্ধিতে। পরামর্শ করলে বরকত হয়। নিজের স্ত্রী, পরিবার, ছোট্ট কাজ, কিন্তু একটু পরামর্শ নিয়ে নিলেন। পরামর্শ মানে এরকম না সবার ডাকা, এটা কথার ছলেও হয়ে যেতে পারে। এরকম একটা কাজ করতে চাইছে, কি বলতেছো বউ, এটা কি করা ঠিক হবে কিনা? সে একটা মতামত দিল, আপনি একটা মতামত দিলেন, দুয়ে মিলে চিন্তা করলেন এইটাই করতে চাচ্ছি, দেখো তো তুমি এটা বললে। এই যে একটু পরামর্শ করলেন, এইটুকুর মধ্যেই আল্লাহ বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ চান যে পরামর্শের ভিত্তিতে কাজটা হোক। পরামর্শ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আপনার আমার জন্য একটা সুন্নাহ আমল। এই জন্য এই পরামর্শ করে আমাদের কাজ করার জন্য চেষ্টা করতে হবে।